ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? তো আল্লাহ রসুল বলছিল তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতে টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যুটা। গোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহ রসুল বলছে এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? শুধু একটা চাকরি পায়া হারায় গেলাম, ছোট ছোট দুইটা কামরা পায়া হারায় গেলাম, কামরা পায়া হারায় গেলাম, কি পায়া হারায় গেলাম? এই যুবকরা কি পায়া হারায় গেল, কি পাইল দুনিয়ার বলুক না আমাকে। ওদের সবার জ্যাবে কি কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না। কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো? মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? বেশিরভাগই হয় না। আপনার হয়, সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবার যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্টফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? তাহলে কি পায় হারাইলাম? সুযোগ তো ছিল এই মানুষগুলোর রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল, এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চাইয়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমে নিচে আসতে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলুক রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোন রোজাদারকে পাওয়া যায় কিনা, ওর পায়ে ধরে হইলেও বলতো একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহর রসুলও বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা এসা বললাম,
তুমি চোখে দেখাইছো? চোখে দেখে নাই? কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আয়েশা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ানে, জান্নাত দিয়া আল্লাহ মূল্যায়ন করবেন, মূল্য পরিশোধ করবেন জান্নাত দিয়া। চিনেন জান্নাত? চিনে না তো জান্নাত। আমার সমাজ তো জান্নাত চিনে না। হায় দোষ আমাদেরও, আমরা জান্নাতকে তুলে ধরতে পারি না। ফুটায় তুলতে পারলে এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ আছে, কিছু যুবক পাওয়া যায় যে দেখলে মুস্কি মুস্কি হাসে। যদি জিগাই হাসিস কেন, তো বলে জান্নাতের জন্য সারাদিন দৌড়াইতেছি, হাসবো না তো করব কি। এখনো সমাজে কিছু যুবক আছে যাকে দেখলে দেখি মুস্কি মুস্কি হাসে, তো জিজ্ঞাসা করলে হাসোস কেন, সারাদিন জান্নাতের জন্য দৌড়াই, হাসবো না তো করব কি। ও হাসে, এরও হাসতো, জান্নাত তো চিনে না। চিনেন? চিনি তো না জান্নাত। আল্লাহর রসুল তো চিনাইছিল। হায় হায়, দেখি আজকে চিনানো যায় কিনা দুই একজনকে জান্নাত চিনতে রাজি, জান্নাত চিনতে রাজি। হ্যাঁ হ্যাঁ, খালি চিনলে হবে না, তার পরেরটা যেটা বলবো ওইটাও করতে হবে। পারবেন? হ্যাঁ। হায় হায়, আল্লাহর রসুল বলছে উতলু বিল জান্নাতা জাহদাকুম, তোর জানটা দিয়া হইলো জান্নাত নিয়ে আনে। জান্নাত তো অল্প কয়েকদিনের জন্য না, দুনিয়ার মতো সিস্টেম না যে মৌত আসতে দেরি সব শেষ হয়ে যেতে দেরি হবে না। এই জন্য কোনো বাড়িতে মৃত্যু হইলে একজন ফেরেশতা ওই বাড়িতে চিৎকার দিয়া বলে, চিৎকার, যদিও আমরা শুনি না, ফেরেশতা চিৎকার দিয়া বলে, যদিও সম্বোধন মৃত্যু ব্যক্তিকে করে, কিন্তু বুঝাইতে চায় সবাইকে, যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত সম্পদ হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া, মরা গেছে, এখন এর কাছে কিচ্ছু নাই, হাত দুটা খালি, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর কেউ নাই আমার যুক্তিতে বলে। যদিও ওলামায়ে কেরাম ফতোয়া দিবে ভিন্নটা, কিন্তু আমি যুক্তিতে বলি দুনিয়ার মানুষের মতো নিষ্ঠুর নাই। বলবো সমস্ত কিছু মা বাবার রেখা দিল, আর সবচেয়ে সস্তা কাপড় পরায়া কবরে দিয়া দিল। এটা কি নিষ্ঠুরতার পরিচয় না? না, মনে হয় আপনারা বোঝেন নাই। আপনারা কইবেন হুজুরে কইছে কাফনের কাপড় বলে এরকমই হইতে হয়। হায় হায় হায়, দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, সব রেখা দিল আর সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া মা বাবাকে কবরে দিয়া দিল, ঠিক না? এই জন্য ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সব অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, শুধু আমল এর সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে ভালো হবে। কেমন ভালো? তো আমি একটা দেখাইতেছি কিতাবের থেকে। গাজীপুরে কথা বলতেও আবার অনেক সতর্কতার সাথে বলতে হয়, না গাজীপুর না, কি কি গাজীপুর, গাজীপুর, এই জন্য খুব হুঁশিয়ারের সাথে কথা বলতেছি। একটা দেখাইতেছি শুধু, ভালো হলে কেমন ভালো আমি লিখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। আমি তো আসলাফের থেকে যা পাইছি তাই বলতেছি, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ। জালালউদ্দিন সুয়ুতি লিখছে, আপনি আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমার বিরুদ্ধে লিখবেন না যে জালালউদ্দিন সুয়ুতির বিরুদ্ধে লিখবেন রহমতুল্লাহ আলাইহি। তারপরে আপনার চিন্তা করতে হবে
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির নাম নিয়ে সারা দিনে কত কোটি আলেম ওলামা রহমতুল্লাহ আলাইহি বলে, আর আপনি যে ওনার বিরুদ্ধে লিখবেন, আপনার মরার পরে কয়জন নাম নিয়ে রহমতুল্লাহ আলাইহি পড়বে, এটা একটু চিন্তা করেন। তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, তো উনি লিখছে ভালো হইলে কিরকম ভালো, কবর পর্যন্ত এই লোকটাকে স্যালুট দিবে। কবর কে স্যালুট দিবে? কে দিবে? কবর স্যালুট দিবে। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীরটা আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ মুখের থেকে যাইতে না যাইতে আবার বিকালে দেখবি। বিকালেরটা স্বাদ মুখের থেকে চোখের থেকে যাইতে না যাইতে আবার সকালে দেখবি। হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আরে বুঝলেন তো? যেটা বুঝাইতেছিলাম, জান্নাত আল্লাহ মূল্য দিবে জান্নাত দিয়া। যার মাটি হলো মুস্ক, কি মুস্কই তো চিনে না, লয়াই তুই পকেটে করা, ঠিক না? তাইলে যদি চিনে, গাছ হবে জাফরান, বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রূপার। একটা বিল্ডিং হবে না। দুনিয়া তো এত উন্নত সোসাইটি নাই, জান্নাতে জান্নাতীর এত অগণিত সোসাইটির মালিক হবে। সোসাইটি বোঝেন না? হুজুরের সোসাইটি চেনে না। উত্তরা সোসাইটি, বারিদারা, ধানমন্ডি, গুলশান, বননী, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, এরকম দুনিয়ায় যত সোসাইটি আছে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি হবে। হায় হায়, দুই একটা দেখামো। আপনি যদি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিস ডেলি সরাইতে থাকেন, তো ডেলি আপনার জন্য জান্নাতে একটা সোসাইটি হবে, যেই সোসাইটির গেটে লেখা থাকবে এটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরানোর বিনিময়ে এই সোসাইটি উপহার। এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলে, প্রত্যেক আমলের আলাদা আলাদা সোসাইটি হবে। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? কোনো ব্যক্তিকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ও বলে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় ভালো আছে। ওই সাথে সাথে জান্নাতে একটা ঘর হয়। ওই সোসাইটিতে যে সোসাইটির নেম প্লেট লাগানো আছে বাইতুল হাম, এরকম কোটি সোসাইটি দিবে বানায়। বিল্ডিং গুলো হবে এক ইট সোনার এক ইট রূপার। হায় হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটার আছে, চোখের পলকে সাদে নিয়ে নামায় দিবে। ছোট ছোট বাড়ি না, 1.5 কাঠা 2 কাঠা 3 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা 1 একরের বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ বাড়ি বলে না। আল্লাহ তো বলে বাড়ি রূপে দিমু না, রাজত্ব রূপে দিমু। মুলকান মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিমু। সমস্ত আসবাবপত্র হবে সোনার আর রূপার। আরো 6টা আছে ধাপ,
শুধু সোনা রূপার হবে না, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপার অথবা সোনার, অথবা এর চেয়ে দামি জবররুত, এর চেয়ে দামি জমররুত, এর চেয়ে দামি ইয়াকুত, এর চেয়ে দামি মারজান, এর চেয়ে দামি মুক্তা, এর চেয়ে দামি টপ টু টপ হীরার। সমস্ত আসবাবপত্র হীরার হবে। এই 8 প্রকার দিয়ে আসবাবপত্র হবে। হায়, কেননা জান্নাতে কোনো কাঠ, লোহা, লক্কর, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো ফলও ধরবে সোনার গাছে। কিসের গাছে? কিসের? অনেকে বলে সোনার গাছে ফল ধরবে কি করে, ঠিক না? তাহলে আমাদের যুক্তি দিয়ে বুঝান, কাঠের গাছে ফল ধরে কি করে? ফল দিয়েও তো কাঠ হওয়া দরকার ছিল, ঠিক না? গাছটা কিসের? ধরতেছে না। শুরু হয়ে গেছে কিসের সিজন? গাজীপুরের কাঁঠালের সিজন শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কি কোন গাছে? কি কাঠের গাছে যদি কাঁঠাল ধরতে পারে, বাংলাদেশের জাতীয় ফল, ঠিক না? কি কি? আমি পাঙ্গাস বলতেছি না, বাংলাদেশের জাতীয় ফল কি ধরছে কোথায়? কাঠের গাছে যদি জাতীয় ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রসুল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রেখা দেওয়া হয়, দুনিয়া কুল্লা, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, আর সারা দুনিয়ার মানুষগুলো সুগ্রানে মাতাল হবে। ওই জান্নাত দিবে বিনিময়ে, মূল্যায়নে ওই জান্নাত দিবে। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইনটা কে করছে? হ্যাঁ, আরে নিজের গালে আঙ্গুল দিয়া দেখান না, এই ডিজাইনটা কে করছে? আমার কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। ডেলি নতুন নতুন ডিজাইন, প্রতিদিন সকালে 70 সেট পাঠায় দিবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ময়লা হয়ে গেলে আপনি ওয়াশিং মেশিনে ধুইয়া পড়বেন, কোনো ওয়াশিং মেশিন নেই। ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ হতে দেরি হবে না, অটো চেঞ্জ হবে। আল্লাহ কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। খুলতেও হবে না, পড়তেও হবে না, শুধু খালি দেখবে ভাঁজ ভেঙে গেছে, খুলে যাবে, আরেকটা নতুন লেগে যাবে।